আসসালামু আলাইকুম। আমি আছি কুষ্টিয়া ভেড়ামারা সাতবাড়ির মণ্ডলপাড়ায়। এটা মণ্ডলপাড়া 9 নম্বর ওয়ার্ড। এখানকার সব মানুষ মিলে এই তাজওয়াটা তৈরি করেছে। তো আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য কাল থেকে অপেক্ষা করাচ্ছি। হয়তো অপেক্ষার ফল এখন থেকে সবাই জানেন। এটা মহরম মাসের আজকে 9 তারিখ, কালকে কিন্তু 10 তারিখ। ঘোড়াশা বাবার আস্তানায় কিন্তু এটা তোলা হবে। আর হাজার হাজার মানুষ কিন্তু ঘোড়াশা বাবার আস্তানায় যে অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানে থাকবে। সবাই কিন্তু জুম্বার নামাজের পরে ঘোড়াশা বাবার মাজারে আসবে না। আর এলাকাবাসী সবাই মিলে কিন্তু এই জিনিসটা তৈরি করে। আর এই বয়স কিন্তু 70 বছর ধরে এলাকার মানুষ এই জিনিসগুলো তৈরি করে। তো এখানকার মানুষের কিছু সাক্ষাৎকার আমি তুলে ধরতে চাই। আপনি বলেন আপনি বলেন। আমরা আমার জন্ম থেকেই দেখে আসছি। আমার মানে বড় মা, মানে দাদার মা এটা তৈরি করতেন এবং আমার দাদা তৈরি করতেন। তারপরে এখন আমার বাবা তৈরি করেন। এখন এটাই দেখে আসছি এবং এটা জিজ্ঞাসা করলাম যে এটা কেন করেন আব্বু। তো বলছে যে দেখো, এই জিনিসটা যদি না করি আস্তে আস্তে দিনগুলো কিন্তু পুরাটাই হারাই যাচ্ছে। যেহেতু এগুলো করি বিধায় বা লোকজন জানতে পারে, কাশেরগুলো বের হয় বলেই আমরা 10 মহরমের যে দিনগুলো সেইগুলো আজকে বা এই যাবৎ দেখতে থাকি বা বুঝতে থাকি যে এই দিনগুলো এইগুলো দেখি তাদের দিনগুলো স্মরণীয় ভাবু সামনে এসে যায়। কিন্তু আমরা যদি এগুলো না করি তাহলে কিন্তু আস্তে আস্তে দিনগুলো হারাই যাবে। তো যে যতদিন বাঁচি থাকবে তত দিনই এই আমল যেমন করা লাগে এই দিনগুলো আমরা ধরে রাখার চিন্তা ভাবনা এবং চেতনা রাখি। এই কারবালার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু কিছু বলেন। আচ্ছা, আমি আজকে এখানে প্রথমে আসলাম। আমি এর আগেও শুনেছি এখানকার যে কালচার। আসলে মহরম মাস, আজকে মহরমের 9 তারিখ, আগামীকাল 10ই মহরম, যেটাকে আশুরা বলা হয়। আমরা সবাই জানি, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদের নবীর দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামকে যখন ওই মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, যার শরীরে কোনোদিনই ইসলাম ছিল না, সে যখন সিংহাসন দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসরে বসছেন ঠিক সেই আসনে যখন মুয়াবিয়ার মতো একজন বিদ্রোহী সাহাবী এবং তার সন্তান, তার কুপুত্র বলবো, ইয়াজিদ যখন ইমাম হুসেন আলাইহিস সালামের কাছে বায়াত চায়, তখন ইমাম হুসেন আলাইহিস সালাম বলেন যে আমার শরীরে মহানবী রক্ত, আমার শরীরে হযরত আলীর রক্ত, আমার শরীরে মা ফাতেমার রক্ত। আমার মতো ব্যক্তি যদি আজকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তাহলে ইসলামের এখানেই খামতি, ইসলাম শেষ হয়ে যাবে। আর মানব জাতি ইসলামের এই আদর্শ আর কখনোই খুঁজে পাবে না। আর সেই কারণেই তিনি এই ইয়াজিদের সেই বায়াতের আহ্বানকে তিনি অস্বীকার করেছিলেন, তিনি বিদ্রোহ করেছিলেন। এবং আপনি এই বিষয়ে কিছু জানেন? আমি এই বিষয়ে জানি যে 10ই মহরম আমাদের ইমানের একটি অংশ। 10ই মহরমকে যদি আমরা ধারণ করি, পাক পাঞ্জাতনকে যদি ধারণ না করি, আমাদের ইমান আমন কিছু থাকবে না। পাক পাঞ্জাতনই ইমান, এবং যারা পাক পাঞ্জাতনকে ধারণ করে তারা ইমানদার। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নতুন হাট। আপনি এখানে এই জিনিসটা এই তাজটা দেখতে এসেছেন, আপনার কাছে কেমন লাগছে? মূলত এটা তো আমরা মনে করি যে এটা ইমাম হোসেন আলাইহিস সালাম যে ইসলামের জন্য আত্মদান করেছিলেন, ঠিক আছে, সেই স্মৃতিটাকে, সেই হোসেন আলাইহিস সালামের সেই আত্মদানকে স্মরণ করার জন্যই মূলত এই অনুষ্ঠান আমরা এটাকে মনে করি। আপনি এটা কত বছর ধরে বানাচ্ছেন? আমি বানাতে ধরেন 65 বছর আমার এই দাদি বানাতো। মানে 60 থেকে 65 বছর এই জিনিসটা আপনি বানাচ্ছেন। আপনারা এলাকার লোক? এলাকার লোক। এগুলো সবাই সবকিছু প্রথমে বাড়িতে হয়, আমার 4 পুরুষ করছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন, এটা আজ থেকে তৈরি হচ্ছে না। এটা মা ফাতেমার ছেলে হাসান হোসাইন যেদিন থেকে মৃত্যুবরণ করেছিল সেদিন থেকে এই জিনিসটা মানে
আপনারা হয়তো কমেন্ট বক্সে অনেক বিস্তারিত খবর আপনারা জানেন, আমাকে বলেন এটা ভুল, এটা অন্যায়। তবে যদি ভুল কিছু হয়ে থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাদের হলো অবশ্যই বলবো। আর সকল মানুষ, এখানে অনেক মানুষ কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই তাসটা কিন্তু দেখতে এসেছে। তো আরও কিছু মানুষের থেকে